প্রথমবারের মতো মা আসবেন আমার বাসায়। বিশ্বাস করেন আমার যে কি আনন্দ হচ্ছে। যখন থেকে শুনেছি মা আসবে আমার বাড়িতে তখন থেকে শুধু প্ল্যান করেই চলেছি, কি খাওয়াবো মাকে, কোথায় নিয়ে যাব মাকে। আমার যেন আনন্দের শেষ নেই। এরকমই বুঝি হয় প্রতিটা বিবাহিত মেয়েদের সাথে। অবশ্যই এমনও বিবাহিত আপু আছেন যারা চাইলেও তাদের মাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন না বা নিজের শ্বশুর বাড়িতে আনতে পারেন না। অবশ্য আমার মাও কিন্তু আমার বাড়িতে তেমন একটা আসেন না। সেই এসেছিল কবে জানেন? লাস্ট আমার মা এসেছিল আমি যখন অসুস্থ ছিলাম, সেই প্রথম সেই শেষ। কারণ আমার মায়ের সংসারেও কেউ নেই যে মা তার সংসার ছেড়ে আমার সংসারে এসে দুটো দিন থাকবে। অথচ একসময় মা বলতো যে ছেলে বিয়ে দেব, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ছেলের বউ নিয়ে এসে মেয়ের বাড়িতে যেয়ে 10 দিন 15 দিন 1 মাস করে থেকে আসবো। আমরাও বড় হলাম, আমাদেরও বিয়ে হলো, কিন্তু আমার মায়ের আর কোথাও যাওয়া হলো না। এখনো সেই বুড়ো বুড়ি গ্রামের বাড়িতেই সুখে শান্তিতে থাকে। আমি জানি আমার মা আসছে শুনে অনেক আপুদের বুকের ভিতরে মোচড় দিয়ে উঠেছে। কারণ কি জানেন, তাদের হয়তো মা নেই। যাদের মা নেই তাদের এই দুনিয়াতে হয়তো একটা বড় অংশই তাদের কাছে অন্ধকার। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। তবে এটুকু বলতে পারি, চাইলে এসে আমার মায়ের কাছে একবেলা মায়ের আদর নিয়ে যেতে পারে। সুপার শপে এসে খুঁজতেছিলাম মায়ের সব পছন্দের খাবার, সংসারে কি কি নাই সেগুলি। আর এমনিতেও আমার বাবার বাড়ি থেকে যখন কেউ আসে তার আগে দিয়ে আমি সংসার ভরা বাজার করে রাখি। কারণ কি জানেন, আমার মা বাবা যদি জানে যে আমার সংসারে কোনো অভাব নেই বা আমার ফ্রিজ ভরা বাজার আছে, তাহলে মা বাবা যেন একটা আলাদাই প্রশান্তি পায়। মায়ের সাথে সাথে আমার কিছু কাজিনও আসবে, আর সবার জন্য আজকে নাস্তা আইটেম টাইটেম যা যা লাগে সবকিছুই দেখে দেখে কিনে নিচ্ছিলাম। সাথে আপনাদের ভাইয়ার পছন্দেরও কিছু খাবার কিনে নিচ্ছি। কেন নিচ্ছি সেটা একটু পরেই না হয় এক্সপ্লেন করি। আচ্ছা, সেটা একটু বলে নি। আপনাদের ভাইয়া আবার আমার মায়ের হাতে রান্না অনেক পছন্দ করে, আর সেজন্য সে খুব এক্সাইটেড যে শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না সে আবার কিছুদিন খেতে পারবে। এখন তো আর সেভাবে মায়ের বাসায় যে থাকা হয় না বিজনেসের জন্য, আর তাই আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ির রান্না বেশ মিস করে। আমার মা হালকা মশলা দিয়ে বেশ মজা করে অনেক তরকারি রান্না করতে পারে। আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার মনে হয় সব মায়েদের হাতের রান্নায় একটা আলাদা স্বাদ থাকে। কি বলেন আপুরা? লাস্ট কবে মায়ের হাতে রান্না খেয়েছেন বলেন তো? যাই হোক, গ্রোসারিস আইটেম কিনে নিয়ে চলে যাচ্ছে এখন কাঁচা বাজারে মাছ মাংস কেনার জন্য। পুরো সবাই কম বেশি চিনে নেই হারুনের খাসির মাংসের দোকান। কিছুটা মাংস কিনবো, আর আমার মা আবার মাথার মাংস, তারপরে নেহারি এগুলো অনেক পছন্দ করে, তাই সেগুলো মায়ের জন্য নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম মাছের বাজারে। আম্মু আবার দেশি মাছ, ছোট মাছ অনেক পছন্দ করে। মায়ের পছন্দের হরেক রকমের মাছ কিনবো আজকে আমি। ছোট বড় নদীর মাছ কিন্তু আমাদের এলাকায় তেমন একটা পাওয়া যায় না, তাই মায়ের জন্য আমি অলওয়েজ ঢাকা থেকেই মাছ কিনে পাঠাই। গ্রামের বাজারে তেমন বড় ইলিশও ওঠে না, তাই ঢাকা থেকে আমি বড় বড় ইলিশ কিনেও বাবা মায়ের জন্য পাঠাই। অনেকেই ভাবতে পারেন যে মা আসছে তাই এত খুশি, এত বাজার করছে, অথচ শ্বশুর শাশুড়ির হয়তো খোঁজ নেই না। ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। আমি আমার শ্বশুর শাশুড়ি আসলেও ঠিক এভাবেই ঘর ভরা বাজার করে নিয়ে যাই। ইভেন শ্বশুর বাড়িতে যাওয়ার সময়ও আমি আলাদা করে বাজার করে নিয়ে যাই। ভালো বউ বা ভালো মেয়ে হওয়ার চেষ্টা আমি করি না, তবে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা আছে আমার। দোয়া করবেন আমার জন্য। যাই হোক, জানি না ইলিশ কিনে ঠকেছি কিনা, তবে বড় বড় ইলিশ নিয়ে আমার কেন জানি বাসায় এসে পস্তানি হচ্ছিল। আর এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবেন আমাদের মিমিস লাইফস্টাইল ফেসবুক পেজে। পিওর দোলা সিল্কের মধ্যে একদম কমফোর্টেবল একটা শাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। শাড়ি পরে কিন্তু আমি আজকে পুরো বাজার করে নিয়ে চলে এসেছি। এরপরে চলে আসলাম কাঁচা সবজি কিনতে। অনেক অনেক শপিং হয়েছে, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। কিছুদিন আপনাদের সাথে একটু কমই দেখা হবে, কারণ মায়ের সাথে কিছুদিন সময় কাটাতে চাই। দোয়া করবেন আমার মায়ের জন্য।